মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি বাঙালিদের সকলের প্রিয় পাটিসাপটা। আসুন দেখে নিই। পাটিসাপটা তৈরি করার আগে কিছু প্রিপারেশন করে নিতে হবে। সেই প্রিপারেশনের জন্য আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো কয়েক চামচ চিনি আর 1/4 কাপ সুজি। এই সবগুলোকে একসাথে উষ্ণ গরম জলে, আমি এখানে 1 কাপ গরম জল নিয়েছি, উষ্ণ গরম জলে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখছি। একটু হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে পুরের জন্য নারকেল আর খোয়া মিশিয়ে পুর বানিয়ে নিয়েছি। আমার আগের রাঙা আলুর দুধ পুলি ভিডিওতে আপনারা চাইলে দেখতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে দেব। আপনারা চাইলে শুধু দুধের ক্ষীরের পুর বা নারকেলের পুর ব্যবহার করতে পারেন। ব্যাটারের প্রথম স্টেপ কমপ্লিট। চিনি আর সুজি গুলে গেছে। এবার তাতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। ময়দাটা দিয়ে আমি এগুলোকে ভালো করে গুলে নেব। ময়দা আর সুজি, চালের গুঁড়ো তিনটে দিয়েই আমি বানাচ্ছি। আর 1/2 কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। সবগুলো ভালো করে মেখে নিচ্ছি। আপনারা যদি চালের গুঁড়ো ব্যবহার করতে না চান তাহলে 1/4 কাপ সুজি আর 1 কাপ ময়দা ব্যবহার করতে পারেন। আমি যে হিসাবটা দিলাম তাতে 8 থেকে 10টা পাটিসাপটা তৈরি করা যায়। এর থেকে বেশি পরিমাণে করলে সব কিছুর পরিমাণ অনুপাত অনুযায়ী বাড়তে থাকবে। এমন করে ব্যাটারটা করতে হবে যাতে একটুকু হাতে লাম্প না থাকে। যেহেতু চালের গুঁড়ো মিশিয়েছি, আমি এখানে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। আমি এখানে 1 হাতা দুধ মিশিয়ে নিচ্ছি। আপনারা দুধ যদি দিতে না চান স্কিপ করতে পারেন। আমি একটু স্বাদের জন্য দুধ মিশিয়ে দিয়েছি। দুধের বদলে আপনারা জল ব্যবহার করতে পারেন। আর ব্যাটারটা এমন হবে যে এই হাতার পেছন দিকে দাগ টানলে যেন এইভাবে দাগটা টানা যায়। এইবার গ্রিজিংয়ের জন্য আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আপনারা স্টাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। গ্যাসে মিডিয়াম আঁচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার তাওয়া গরম হলে তাতে বেগুনের বোটা দিয়ে গ্রিজিং করতে পারেন, বা আমি টিস্যু পেপার একটা পুটলি করে নিয়েছি, সেটা দিয়ে গ্রিজিং করে নিলাম। এইবার ব্যাটারটা তার মধ্যে ছড়িয়ে দিতে হবে। ব্যাটারের চারিদিক দিয়ে হালকা হালকা উঠে আসলে পুর দিয়ে এটাকে ফোল্ড করে নিতে হবে। আমি এখানে একটা ভুল খুন্তি চুজ করেছি। আমি খুন্তিটা পাল্টে নিচ্ছি, কারণ খুন্তিটার জন্য আমার পিঠেগুলো ফেটে ফেটে যাচ্ছে। বা সেভাবে সেঁকে নিলে তৈরি হয়ে গেল আমাদের পাটিসাপটা। আবার একটু গ্রিজিং করে নিয়ে তাতে আবার ব্যাটার দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। প্রত্যেকবার ব্যাটারটা কিন্তু গুলে নিতে হবে। সেমভাবে আবার চারিদিকটা উঠে উঠে আসলে তাতে পুর দিয়ে দিলাম। পুর দিয়ে এটাকে ফোল্ড করে নেব। করে সবগুলো এই প্রসেসে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল ক্ষীরের পাটিসাপটা। এই পৌষ পার্বণের সময় সবার সাথে এনজয় করুন ক্ষীরের পাটিসাপটা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।